আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে উত্তেজনা না বাড়াতে জাপানকে ট্রাম্পের অনুরোধ। 24 ঘন্টায়ও থামেনি হংকং এর আগুন, বেড়েছে নিহতের সংখ্যা। মিস ইউনিভার্স মালিকের বিরুদ্ধে জালিয়াতি, মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ। হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যেভাবে দেখছে ভারত। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূকম্প অনুভূত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে চীনের সঙ্গে চলমান উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আলোচনার সঙ্গে সম্পৃক্ত দুই জাপানি সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি জাপানের পার্লামেন্টে তাকাইচি বলেন, তাইওয়ানে যদি চীন হামলা চালায় তবে সাময়িকভাবে জবাব দিতে প্রস্তুত জাপান। আর জাপানের মন্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক জাপানি কর্মকর্তারা বলেন, ট্রাম্প তাকাইচির ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট উত্তেজনা আর না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। নির্দিষ্ট কোনো দাবি করেননি তিনি। চীনের মতো মন্তব্য পরিহারের চাপও দেননি। মন্তব্য প্রত্যাহারের পরিকল্পনা জাপানের নেই বলেই জানানো হয়েছে। তবে জাপানের মন্ত্রিসভার প্রধান সচিব মিনোরু কিহারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জাপানের কিছু নীতি নির্ধারক মনে করছেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি রক্ষায় ট্রাম্প হয়তো তাইওয়ান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থান নিতে চান। এতে জাপানের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা। রাজনীতি বিশ্লেষক কাজুহিরো মাইজিমা তিনি বলেন, ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। জাপানকে সবসময়ই সেই সম্পর্ক পরিচালনার একটি কার্ড হিসেবে ব্যবহার করা হয়। ট্রাম্প তাকাইচির কথোপকথনের ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে শি বলেন, তাইওয়ানের চীনে ফিরে আসা বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনার মূল লক্ষ্য। তবে স্বাধীনভাবে পরিচালিত তাইওয়ান এতদিন ধরে বলে আসছে তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের। হংকংয়ের তাইপো এলাকায় ওয়াংফুক আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে 24 ঘন্টা পেরিয়েছে। এ ঘটনায় এখনো আগুন থামেনি। এছাড়া নিহতের সংখ্যাও বেড়েছে। রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটি স্টেটের অগ্নিকাণ্ডে কমপক্ষে 55 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একজন অগ্নি নির্বাপক কর্মীও রয়েছেন। ফায়ার সার্ভিসের তথ্যে জানানো হয়েছে, এখনো 279 জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বুধবার রাতে হতাহতের তথ্য জানান। ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের প্রয়োজন তাদের জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 8টায়ও চারপাশে কালো ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কমপ্লেক্সের মোট 8টি ভবনের মধ্যে 4টি পুরোপুরি পুড়ে গেছে, 3টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন সম্পূর্ণ নেভাতে আজও সারাদিন সময় লাগতে পারে। বিবিসি জানায়, ভোর থেকেই অনেক বাসিন্দা ঘটনাস্থলে এসে নিজেদের বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি দেখছেন। আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। এই ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের 2 পরিচালক ও 1 প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা গুরুতর হওয়ায় ফায়ার সার্ভিস 5 মাত্রার সতর্কতা জারি করে, যা 3 দশকের মধ্যে হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তার কারণে আশেপাশের 13টি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। ভারতে পালিয়ে থাকা মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ জানায় বাংলাদেশ। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তারা এই অনুরোধ পর্যালোচনা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সরাসরি কোনো উত্তর না দিয়ে ভারত মূলত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অপ্রতিশ্রুতি অবস্থান অব্যাহত রেখেছে, যদিও তারা আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করায় হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে। টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, হাসিনার রায়ের দিন রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছিলেন, গতকালের মন্তব্যে সেটি থেকে কোনো পার্থক্য ছিল না।
ভারত এবারই প্রথমবার হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ অগ্রাহ্য করেছে এমনটি নয়, এর আগেও তারা একই কাজ করেছে, ভবিষ্যতে তারা এমনটি করবে, যেহেতু বাংলাদেশে এখন একটি অন্তর্বর্তী সরকার রয়েছে, এমনটি জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া। জয়সওয়াল হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ, বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলেন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের কথার মাধ্যমে বলার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে। এছাড়া হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে বলেও ভারত মনে করে, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4:15 এই কম্পনটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। 3.6 মাত্রার এই ভূমিকম্পনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়াত কবির এ তথ্য নিশ্চিত করে বলেছেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে। এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র ভূমিকম্পের মাত্রা 3.6 ছিল বলে নিশ্চিত করেছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার ভেতরে। গত 22 ও 23 নভেম্বর 2 দিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 3টির উৎপত্তি স্থলে ছিল নরসিংদী এবং একটি ঢাকা। এর মধ্যে গত শুক্রবার একটি এবং শনিবার 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। বিশ্বের জনপ্রিয় অন্যতম সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স আবারও আইনি নাটকীয়তায় আলোচিত। প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই এর 2 মালিকের বিরুদ্ধে উঠে এসেছে প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং অস্ত্রসহ মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ। থাই গণমাধ্যমের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এন জাকাপং এ সপ্তাহে ব্যাংককের একটি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জেকেএন গ্লোবালে 30 মিলিয়ন বাথ বিনিয়োগ সংক্রান্ত বিরোধে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বর্তমানে তার অবস্থান অজানা বলেও জানিয়েছে আদালত। 2023 সাল থেকে জেকেএন গ্লোবালের বড় ধরনের আর্থিক সংকট দেখা দেয়। বিনিয়োগকারীদের অর্থ পরিশোধে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। 2024 সালে কোম্পানি দেউলিয়া সুরক্ষার জন্য আদালতে আবেদন করে। আনুমানিক 3 বিলিয়ন বাথ ঋণ রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। এবছরের শুরুতেই থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জেকেএন গ্লোবালকে আর্থিক বিবরণীতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগে 4 মিলিয়ন বাথ জরিমানা করে। তদন্তে উঠে আসে 2023 সালের অক্টোবরে তারা মেক্সিকান ব্যবসায়ী রাউল রোচা কান্তুর কাছে মিস ইউনিভার্সের 50% শেয়ার বিক্রির বিষয়টি বিনিয়োগকারীদের কাছে গোপন রেখেছিল। মিস ইউনিভার্স প্রতিযোগিতা একসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকলেও 2022 সালে এটি কিনে নেন থাই ব্যবসায়ী এন জাকাপং জাকরা জুতাতিপ এবং তার প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।